الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আমি কথা বলার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দেয় আমাকে যে কেসাস সম্পর্কে মানে হত্যা বদলে হত্যা যা প্রমাণ দলিল আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন কোরআন এবং অনেক নবী রাসূল এসেছেন সকলের ক্ষেত্রে কি কেসাস ছিল রোজা ছিল নামাজ ছিল হজ ছিল সকল নবী রাসূলের আমলে কিন্তু একজন প্রাণকে আপনি কতল করে দিবেন হত্যা করে দিবেন খুন করে দিবেন মার্ডার করে ফেলবেন মেরে ফেলবেন তাই কি এটা নিয়ে কি কোনো গবেষণা হবে না বা এটার শাস্তি কি ব্যবস্থা হবে না অবশ্যই আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম كتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়দা ৪৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে আমি কিতাব দিয়েছি সূরা আয়াতের মাধ্যমে আমি বিধান দিয়েছি সতর্কবাণী যে আল্লাহ তাআলা বলেছেন প্রাণের বদলে প্রাণ
কানের বদলি কান, নাকের বদলি নাক, দাঁতের বদলি দাঁত, কাউকে আপনি জখম করেছেন, জখমের বদলি জখম। আল্লাহু আকবার। তারপর লাস্ট বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি যা বিধান তোমাকে দিয়েছি, আমার বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না, যারা বিচার করে না, কথা বলে না, সিদ্ধান্ত নেয় না, পার্লামেন্টে কথা বলে না, দেশবাসীকে জানায় না, আল্লাহ তাআলা বলেন তারা জালিম। এক আয়াতে বলেছে জালিম, আর আয়াতে বলেছেন কাফের, আর আয়াতে বলেছেন তিনি ফাসিক। বিধান দিয়েছেন আল্লাহ তাআলা, কারণ তিনি বলে দিয়েছেন জখমের প্রাণের বদলে প্রাণ, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, জখমের বদলে জখম। যে আমার বিধান অনুযায়ী যারা ফয়সালা দেয় না তারা কাফের, তারা তারা ফাসিক, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। তাহলে এটাকে সিদ্ধান্ত করার জন্য যে সঠিক, কিন্তু হত্যার বদলি হত্যা আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু কোরআনে তার সব কথা আসে নাই, কোরআনে সব কথা আসে নাই। তাহলে আসি হাদিসে কি বলেছে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, একজন যুবক, সংক্ষেপে বলেছে, একজন যুবক এক মহিলার কাজ করত। মহিলা তারা হচ্ছে ধনী মানুষ, কাজ করত। কাজের মধ্যে যুবক তার বিয়ে হয় নাই, মহিলা তো তার বিবাহ বাচ্চা আছে, দুজনের মধ্যে মিলামেশার মধ্যে, সংযোজনের মধ্যে তাদের মধ্যে অবৈধ মিলামেশা হয়ে যায়। অবৈধ মিলামেশা হওয়ার পর যখন তাদের এটি সমাজে প্রকাশ হয়ে যায়, সমাজের মধ্যে কোনো একটা কিছুর মধ্যে তারা কিছু আলেম এনে এটা ফয়সালা করে দেয়, কিছু টাকা কিছু মুদ্রা দিয়ে এটাকে ফয়সালা করে ফেলে। এই কথা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই কথাটা গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যুবকের বাবা গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আলেম দিয়ে এই বিচার ফয়সালা হয়েছে, উট দিয়ে এবং টাকা দিয়ে এটা বিচার ফয়সালা হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার উট, তোমার টাকা, তোমার সব কিছু ফেরত নিয়ে যাও, এখানে বিচার হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেকে ডাকলেন, জিনার সম্পর্কে জিজ্ঞেস করা হলো, ছেলে রাজি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেলেটা তো বিবাহ করে নাই, তাকে তুমি 100 ডোরা মারো, আর দেশ থেকে তুমি 1 বৎসর তুমি বহিষ্কার করে দেশ থেকে তাকে অন্য দেশে পাঠিয়ে দাও। সাহাবীকে প্রশ্ন করলো, সাহাবী সকালবেলা গিয়ে মেয়েকে জিজ্ঞেস করবে সে আসলে কিন্তু জিনার কাজ করেছে কিনা। মহিলাটা তিনি স্বীকার হয়ে যায়, হ্যাঁ আমি জিনার কাজ করেছি, জিনার কাজ করছে। তখন সকালবেলা তাকে যেখানে রজব করা হবে সেখানে তাকে না হলো পাথরে নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে শাস্তি প্রদান করা হলো। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণী লোকদেরকে হত্যা করা জায়েজ। এক শ্রেণী হলো একজনকে আরেকজনকে হত্যা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রাণের বদলি প্রাণ তাকে দিতে হবে। 2 নম্বরে হচ্ছে জিনার কাজ যে করবে তাকে কি প্রাণদণ্ড দিতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, সূরা নূরের মধ্যে বলেছেন, যদি জিনার কাজ হয় তুমি তার প্রতি দয়া প্রদর্শন করো না, তার প্রতি দয়া প্রদর্শন করো, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি প্রহার করতে হবে।
আর 3 নাম্বার হচ্ছে মুসলমান থেকে যদি সে অন্য ধর্ম চলে যায় তাকে হত্যার বিধান রয়েছে, তাকে মোরতাদ বলে। এই মোরতাদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে অবশ্যই হত্যা করতে হবে। এই 3 শ্রেণী লোকদেরকে হত্যার বিধান রয়েছে। তার মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা জিনার কাজ করেছে, যুবক সে বিবাহ করে নাই, তাকে তাকে হাদিসে রুলস অনুযায়ী, কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুল অনুযায়ী তাকে হত্যা করা যাবে না। তাকে 100 ডোরা মেরে তাকে দেশ থেকে বহিষ্কার করতে হবে। আর যে বিবাহ করেছে তার মৃত্যুদণ্ড অবশ্যই কার্যকর করতে হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান। কিন্তু এই কথাটা তো আবার কোরআনে আসে নাই, এই কথাটা আবার কোরআনও আসে নাই। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই প্রাণদণ্ড তাদেরকে দিতে হবে যদি কেসাস সম্পর্কে। এই দুনিয়ার মধ্যে কাকে হত্যা করলে, এক মহিলা তার সন্তানকে হত্যা করে ফেলেছে, তার সন্তানকে হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওই মহিলার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরোধ জানালেন যে তুমি তাকে ক্ষমা করে দাও। মহিলাটা অন্তরে ব্যথার কারণে বলেছে আমি তাকে ক্ষমা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার মহিলার কাছে অনুরোধ করলো তুমি তাকে ক্ষমা করে দাও। কয়েকবার পর মহিলা এটা বিনয়ের সাথে হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেছেন যদি তাকে তুমি ক্ষমা করে দাও হত্যার থেকে সে রেহাই পেয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মহিলাটা তিনি অনুতপ্ত হয়ে গেলেন। আচ্ছা আমি তাকে ক্ষমা করে দিলাম। পরিবার বর্গ থেকে তাকে ক্ষমা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে ক্ষমা করে কোনো লাভ হয় নাই। তার কারণ হচ্ছে যদি পরিবার বর্গ থেকে যদি তাকে ক্ষমাও করা হয় তাহলে কিয়ামতের দিন তার জবাব দিতে হবে। দেখছেন, ক্ষমা করছে তারপরে তার কেসাস লাজিম অবশ্যই তার ভোগ করতে হবে। তার কারণ এটা হচ্ছে একটা মারাত্মক পাপ, মারাত্মক গুনাহ যে আপনি একজনকে হত্যা করে ফেললেন। নাউযুবিল্লাহ। এই হত্যার শামিল কে জানেন? বাবা আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে 2 জন হাবিল এবং কাবিল। তাদের এটা বর্ণনা বেশি দূরে। কাবিল হাবিলকে হত্যা করেছে, আমি তোমাকে হত্যা করব, তাদের বিবাহ বন্ধন নিয়ে আমি তোমাকে হত্যা করব। হাবিল বলেছে আমি হত্যা করব, আমি তার কোনো প্রতিশোধ তোমার নেব না। হত্যা করে ফেললেন। হত্যা করার পর উপর দিয়ে আল্লাহর সিদ্ধান্ত তিনি ছিলেন কাবিল হাবিলকে হত্যা করার পর তিনি বসে লাশের সামনে তিনি বসে কাঁদছেন, বসে চিন্তা ভাবনা করছেন কি করা যায়। আল্লাহ তাআলা তিনি কি করলেন, 2টি কাকের মতো পাখি উপরে তার বাসমান, একটা কাককে ঠুকুর মেরে জমিনে ফেলে দেয়, একটি কাক আরেকটি কাককে মাটি খনন করে দাফন করে দেয়। কাবিল চিন্তা করলো একটি কাক আরটি কাক যদি ঠুকুর দিয়ে যদি মেরে ফেলে মাটির ভিতরে পুঁতিয়ে রাখতে পারে, কাফন দাফন করতে পারে, তাহলে আমি মানুষ হয়ে কেন পারবো না? তখন তার ওইটাই জ্ঞান হয়ে গেল। তখন কাবিল কি করলেন, কাবিলে তার ভাইকে মৃত্যু দেহটা মাটির নিচে দাফন করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়াতে যত মানুষ আসবে হত্যা করবে পাপের কিছু অংশ কাবিলের ঘাড়ে পড়বে। আল্লাহ, কারণ সর্বপ্রথম মানুষ হত্যা করছে কাবিল। এই জন্য তো কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষকে হত্যা করা জায়েজ, জীব। এখন আবার 5 শ্রেণীর জীবকে হত্যা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা সুন্নাহ। দেখছেন, এটা সুন্নাহ। কেমন, কোন জীবের জন্য বলেছেন? যেমন সাপ, যেমন চিল, যেমন কাক, যেমন বিচ্ছু এবং
বলেছে আপনার যেটাকে ইঁদুর বলা হয়, এই ইঁদুর, এই ইঁদুরে 4-5 শ্রেণীর জীবকে হত্যা করা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ রয়েছে এবং মারাও সুন্নাহ। সুবহানাল্লাহ। কিন্তু আবার প্রশ্ন জাগতে পারে, দেখেন আমরা বাঘ, আপনার বাঘ থেকে আপনি রেহাই পাবেন না, তা কি করবেন? তারপরে আপনি দেহটা দিয়ে দিবেন? সেই মুহূর্তে নয়। যে আপনার প্রতি আকর্ষণ হবে, আপনার ক্ষতি করবে, তাকে অবশ্যই কী করতে হবে? আপনি নিজেও তাকে গায়েল, মানে তাকে আপনি হত্যা করতে হবে, যদি আপনার কাছে সেরকম শক্তি থাকে। বন্ধুরা, তা আমার কথা হলো যে আমরা মানুষ হিসাবে যে মানুষকে হত্যা করেছি, কোন কোন মানুষকে আল্লাহ তাআলা জায়েজ করেছে, সেই প্রসঙ্গে আমি বলবো। যে একজন আরেকজনকে হত্যা করেছে, আপনি এই দুনিয়াতে আপনি আমাকে হত্যা করেছেন, কিয়ামতের দিন আপনি উপস্থিত হবেন, আমি উপস্থিত হব, হাত ধরে নিয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ করবো, আল্লাহ জিজ্ঞেস করো সে আমাকে ওই দুনিয়ায় কেন হত্যা করেছিল। এই কথা যদি আল্লাহর কাছে আমি অভিযোগ করে ফেলি, হাদিসে এসেছে, তাহলে কি আপনি এবং আমি কি ছাড় পাবো বলেন? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, হাদিসে এসেছে, তুমি তাকে কেন হত্যা করেছ? যে সে আমার দুনিয়াতে আমার চোখের আড়ালে কাটা ছিল, তাকে হত্যা না করলে আমার এই সমস্যার সমাধান হয় না, এই জন্য আমি তাকে হত্যা করে ফেলেছি। ওই সময় আপনি এই ধরনের কথা চলে আসবে। আল্লাহু আকবার। এই ধরনের কথা আপনার মনোমানসিকতা আল্লাহর কাছে যখন আপনি এই ব্যক্তিগুলা প্রেরণ করবেন, আল্লাহ বলবেন দাও, তার রূহটা তুমি এখন দিয়ে দাও। রূহ তো আপনি দিতে পারবেন না। আমরা কেউ মানুষ যদি হত্যা করি, কেউ কাউকে হত্যা করলে রূহ দিতে পারবে না। তাহলে বুঝে শুনে দেখুন, তাহলে আপনার এবং আমার এবং আমরা যারা হত্যা করি মানুষ, তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? আমাদের শাস্তিটা কি হবে? খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ হত্যা করবে সে জাহান্নাম, সে জাহান্নাম অবশ্যই যেতে হবে। কিন্তু আপনি যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আপনি মনোগ্রাম লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবে। ওই শাস্তি ভোগ করে আপনাকে জান্নাত দেবে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, বাংলাদেশে যখন লুৎফর রহমান বাবর, বর্তমানে তিনি কি অনেক বছর তিনি জেলে ছিলেন, তিনিও কিন্তু মৃত্যুদণ্ডাদেশ ছিল। অনেক লোকদেরকে তাদেরকে ফাঁসি দিয়ে ফেলছে, তো ফাঁসি দিয়ে ফেলছে, এটা তো অন্য, এটা একটাই কষ্ট থেকে দূর হয়ে গিয়েছে। কিন্তু যাদেরকে ফাঁসি দেয় না, চিন্তা ভাবনা করতে 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 আল্লাহ কি অনেক লোককে জেলে ছিল, অনেক বছর, 16-17 বছর ছিল, অনেকে কি বের হয়ে গিয়েছে, সন্তানরা আফসোস করছে, মায়ের গর্ভ থেকে ছোট্ট বাচ্চা রেখে জেলে ঢুকছে, 16 বছর পর মেয়ে বিবাহের উপযুক্ত। আল্লাহু আকবার। তারা ভাবে না যে বাবা পাবে, লুৎফর রহমানকে সাহেবকে যে পাবে, ওনারও কোনদিন ভাবে নাই। আপনি লক্ষ্য করে দেখুন, উনি জেল থেকে বের হচ্ছে, ওনার স্বাস্থ্যটা কেমন, ওনার স্বাস্থ্যের দিকে আপনি লক্ষ্য করে দেখুন। স্বাস্থ্য নেই, কথা সঠিকভাবে বলতে পারে না, বা বলবে কিভাবে? একটা লোককে যদি বিনা কারণে কোনো যেভাবে সে চলাফেরা, একটা মন্ত্রী যেভাবে চলাফেরা, এবং তার কি তারা হলো জমিদার বংশের লোক, যারা আমরা বুঝতে পেরেছি, ওই লোক তাহলে বের হয়ে জেল থেকে লক্ষ্য করে উনি কিভাবে হাঁটে, তার শারীরিক কি, হ্যাঁ, তার উনি বুঝতে পেরেছে কীরকম। আহা, বিনা কারণে জেল অনেক লোক খেটেছে গত সরকারের আমলে। কিন্তু আমার কথা হলো, তাহলে আমরা যে আশা করি, আমরা তো ঈমান এনেছি, আমাদের ঈমান আছে আমরা জান্নাত পাবো, তাহলে ভাই আপনি ওই রকমই হবে। মানে আপনি ওই সময় বুঝবেন, আমি এই কাজটা যদি না করতাম তাহলে তো আমি জাহান্নামে আসতাম না, আমি জাহান্নামে আসতাম না, তাহলে আপনি চিন্তায় হয়ে যেতেন। তখন আর ওই চিন্তা করে কি কোনো লাভ হবে না। এখনও সময় আছে যেন আমরা কি এই হত্যার থেকে যেন বেঁচে থাকি, হত্যা থেকে বেঁচে থাকি। এই হত্যা মারাত্মক ভয়ানক, কাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কাকে ক্ষমা করবেন না, এই প্রসঙ্গে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস
হাদিস থেকে বলছি। কারণ আল্লাহ তাআলা হত্যার বিধান করেছেন, হত্যার বদলে হত্যা। যদি সে ক্ষমা করে দেয় তাহলে কি ক্ষমা হবে না? যদি কি কিয়ামতের দিন হত্যার বিচার হবে। আপনি জখম দিয়েছেন, জখমের বদলে আমি ক্ষমা করে দিলাম, এটা হবে, এটা হয়ে যাবে। কিন্তু হত্যাটা মারাত্মক, ভয়ানক। এটার থেকে আরটি আছে যে ফেতনা হচ্ছে হত্যার চেয়েও মারাত্মক। এই সমাজের মধ্যে যে ফেতনা করবে, যার কারণে ফেতনা সমাজে হবে, সেদিন কি মারাত্মক হত্যা করলো, এটা খুব খেয়াল করবে। কারণ যখন হত্যার সম্পর্কে এসেছে, এই হত্যাটা আপনার কিয়ামতের দিন উত্থাপন করা হবে, উত্থাপন করা হবে। আমি এবং আপনি যেসব লোকেরা সেখানে থাকবো, হত্যাকারীর বিচার কি আলাদা হবে। হাদিসে এসেছে, কোনো হাদিসে এসেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের সর্বপ্রথম বিচার হবে। এক হাদিসে এসেছে, দুটোটাই ধরতে হবে এক পেজ, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কোনো হাদিসে এসেছে প্রথম অবস্থায় নামাজের বিচার হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠিত করো। আল্লাহ তাআলা একবার বলেন নাই, দুবার বলেন নাই, কয়েকবার বলেছেন, 81 বার বলেছেন নামাজ কায়েম করো। তার পাশে যাকাতের কথাও বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সে নামাজ আদায় করলো, সে ইসলাম, সেই মোমেন। যে নামাজ আদায় করলো না, সে কুফরি, সে কাফের হয়ে গেল। সহিহ হাদিস 1078 হাদিসের মধ্যে এরকম পাবেন, ইবনে মাজাতে পাবেন হাদিসটি। মানে অনেক হাদিস এসেছে যে নামাজ এক ওয়াক্ত ছেড়ে দিলে সে কাফের, আর যে নামাজ আদায় করলো, সে সালাত আদায় করলো, সে কি ইসলাম, সে মোমেন, আল্লাহর আনুগত্যের মাধ্যমে রয়ে গেল। এমন মারাত্মক। তাহলে এই নামাজের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজ, নামাজের জবাব দিতে হবে, নামাজের হিসাব নেবে। অন্য হাদিসে এসেছে যে হত্যা করলো তার সর্বপ্রথম বিচার হবে, হত্যাকারীর বিচার হবে। কেন তুমি মানুষকে হত্যা করলে? এই বিচারগুলো হবে, কারণ কিয়ামতের দিন কেউ কারো ছাড় পাবে না। কিয়ামতের দিন দেখা যাবে, বোঝা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়া যদি কোনো মানুষ আপনার সাথে অপরাধ করে থাকে, হত্যা ছাড়া কোনো যদি অপরাধ করে থাকে, ক্ষমা যদি দেয় তাহলে ক্ষমা পাবেন। এই দুনিয়ায় ক্ষমা পাবেন, কিয়ামতের দিন কেউ কারো ক্ষমা করবে না। কিয়ামতের দিন কোনো ক্ষমা পাবেন না। তার কারণ হচ্ছে এই দুনিয়াতে আপনি একটা লোকের উপর যদি জুলুম করে থাকেন, টাকা পয়সা ঘর বাড়ি দিয়ে হলো কি আপনি তার কাছ থেকে ক্ষমা নিতে পারবেন, কিয়ামতের দিন পারা যাবেন। তার মানে হচ্ছে কিয়ামতের দিন তো আর আপনার স্বর্ণ অলংকার গাড়ি বাড়ি কিচ্ছু থাকবে না, সেখানে থাকবে একমাত্র কি আমল, আমল থাকবে। যে ব্যক্তি ক্ষমা করবে না, হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার যতটুক আল্লাহর যে বিধান, নামাজ রোজা হজ যাকাত যা ছিল, আল্লাহ আমি ঈমান এনেছি, আমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন নাই, আল্লাহ আমার ইবাদতগুলো গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দিয়ে গিয়েছেন। কত বছর গেছেন আল্লাহ তাআলা রাখবেন, আল্লাহ পাক ভালো জানেন। অন্য আয়াতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ এটাই বলেছেন যে ইচ্ছা হয় আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, ইচ্ছা নাই ক্ষমা করবেন না, জানি না। আল্লাহ কাকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক ভালো জানেন। আপনি জাহান্নাম থেকে বের হলেন, জাহান্নাম থেকে বের হয়ে ফেরেশতাকে প্রশ্ন করবেন আল্লাহ তাআলা, এই লোকটাকে তুমি জাহান্নাম ছেড়ে দাও, জাহান্নামে চলে যাক। জাহান্নামে যেতে বলা পারমিশন দিয়েছেন, আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন, ফেরেশতা আটক করে দিল। ওই বান্দা বলবেন ব্যাপার কি, আমাকে কেন আটক করলাম?
পাঠও করেছি ওই দুনিয়ার মধ্যে যখন আপনি মানুষের সাথে জুলুম করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এই জন্য আপনাকে আটক করে রেখেছি। কার সাথে? আপনাকে এইভাবে খুলে খুলে দেখানো হবে, অন্যায়গুলো এক একভাবে এগুলো আপনাকে দেখানো হবে। দেখুন আপনি কার কার সাথে অপরাধ করেছেন, সব মনে পড়ে যাবে। তখন এই ব্যক্তি বলবে এখন কি করণীয়, কি করতে হবে, আমাকে কি করতে হবে, আমি কোথায় তাকে পাবো? ফেরেশতা বলবেন যাও তুমি আল্লাহর কাছে আবেদন করে অ্যাপ্লাই করব, আল্লাহ আমি তাকে কোথায় পাবো? আল্লাহ অ্যাকসেপ্ট করে ফেলবেন, আল্লাহ গ্রহণ করে ফেলবেন আপনার আবেদন। ফেরেশতাকে বলবে যাও মুখ জায়গায় নিয়ে যাও, ওই জায়গায় নেওয়া হবে, তার সাথে মোলাকাত বিনিময় হবে। মোলাকাত যখন বিনিময় হবে তখন বলবে ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দিলে আমি জান্নাতে যেতে পারবো। তখন বলবেন ওই লোক ভাই ওই দুনিয়াতে বহু তুমি আমার প্রতি জুলুম করেছ, অন্যায় করেছ, আমার প্রতি বহুত তোমাকে অনুরোধ করেছি, আমার পরিবার পরিজনদের ওপরও তুমি হতাশা করে ফেলছো, হয়রানি রাখতা, হতাশার মধ্যে রাখতা, কষ্ট দিয়েছ তুমি, আজ আমি তোমাকে ক্ষমা করব না। বন্ধুরা আমার, যেই জুলুমকারী অত্যাচারী ব্যক্তি আপনার কাছে ন্যাক চাইবে, আমি তোমাকে ক্ষমা করব না, আমাকে ন্যাক দিয়ে দিতে হবে, ওই সময় কোনো টাকার বিনিময়, স্বর্ণ অলঙ্কার কোনো কিছু থাকবে না, শুধু থাকবে ন্যাকের বিনিময়। ন্যাক দিয়ে তো সেই হাদিসে এসেছে ন্যাক সে দিতে চাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ন্যাক দিতে চাইবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ন্যাক রাখতেও পারবে না। নেকগুলা সে নিয়ে নেবে, যদিও তার মধ্যে নেক আমল যদি কোনো না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মধ্যে যদি আপনার মধ্যে ওই জুলুমকারী ব্যক্তির কোনো কিছু যদি না থাকে, আপনার গুনাহগুলো তার ঘাড়ের উপরে, তার যেই স্থানের মধ্যে আপনার গুনাহগুলো আপনি রেখে দিবেন। আল্লাহু আকবার। তারপরে কি কোনো ক্ষমা নাই? আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার আপনাকে পারমিশন দিয়েছেন, সেখানে আপনি জান্নাতে যেতে পারতেছেন না, মানুষের হককে আপনি ক্ষমা না করে, মানুষের হককে আপনি কি পরিপূর্ণভাবে না দিয়ে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনি তার এই দুনিয়াতে ক্ষমা আপনি দিতে হবে, তার টাকা, তার অর্থ, তার পয়সা যা কিছু আছে সব আপনি তাকে দিয়ে দিতে হবে। তারপরে কি আপনার ক্ষমায়ের আগে ক্ষমা নাই। বন্ধুরা আমার, যেহেতু কিসান সম্পর্কে এসেছে প্রাণের বদলে পান, আন্নান নাফসা বিন নাফস, প্রাণের বদলে যেহেতু প্রাণ আয়াতের মধ্যে বলেছি, কারণ বোঝার অনেক কিছু রয়েছে, সকলের ক্ষেত্রে প্রাণের বদলে প্রাণ হবে না, সকলের প্রাণের বদলে প্রাণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুটি সন্তান, দুটি ছেলে বালকে আনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুজন মানুষ হত্যা করেছে, দুজন মানুষ হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই আবেদন করলো, আরজি করলো, দুইটি ছেলে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে পারছেন না। খুব ছোট, কি বিশ্বাস করবে, খুব ছোট দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাও ঠিক আছে, তাদেরকে দুজনের মধ্যে একজনকে, তাদের দুজনকে পরীক্ষা করো, নাভির নিচে যে পশম, যে লোম উঠেছে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলো, পরীক্ষা করা হলো। একজন নাভির নিচে পশম উঠেছে, আরেকজন উঠে নাই। যার উঠেছে তাকে শাস্তি দাও, যার উঠে না তাকে কারাগার রাখো, তাকে তাকে ছেড়ে দাও। একজনে উঠেছে কারাগার রাখলো, আরেকজনের উঠে নাই, নাভির পশম, তাকে শাস্তির জন্য তাকে নেওয়া হলো। তাহলে বোঝা গেল সকল ক্ষেত্রে কিন্তু প্রাণের বদলে প্রাণ হয় না, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত। তার কারণ হচ্ছে যার নাভির নিচে লোম ওঠে না, পশম ওঠে না, সে মাসুম, সে কিচ্ছু বোঝে না, কি কিচ্ছু জানে না, তার সে জ্ঞান নাই, সে কোনো অভিজ্ঞতা হয় নাই, তার পাশে লোক তাকে শিখিয়ে কাজটা করছে। কেমন বিবেক আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, কি জ্ঞান, জ্ঞানের সাগর।
পুরোটা দেহটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের সাগর রয়েছে, ডাক্তারের সাগর রয়েছে, ইঞ্জিনিয়ারের সাগর রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এইভাবে সৃষ্টি করেন নাই। ক্রাইমগুলো, অপরাধগুলো একের পা একভাবে এক আপনাদেরকে জবাব দিতে হবে। এই প্রাণের বদলে প্রাণকে আল্লাহ তাআলা, এটা একটা মারাত্মক ভয়ানক যা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। কারণ আল্লাহ তাআলা ভালো জানেন এই সমাজে যখন প্রাণের বদলে প্রাণ হয়ে যাবে তাহলে কেউ কারো অপরাধ করবে না। সমাজের মধ্যে যদি আজকে বিচার করেন প্রাণের বদলে প্রাণ একজনকে হত্যা করা হয়েছে, তাহলে কখনো কোনো দিন এখানে এই সমাজের মধ্যে হত্যা চলবে না। পাশের লোকেরা ভয় আতঙ্কিত হয়ে যাবে, আতঙ্কের মধ্যে পড়ে যাবে। জিনার যখন বিচার হবে অবশ্যই হত্যা। যে বিবাহ করে নাই তাকে ছাড় পাওয়া যাবে, তাকে ছেড়ে দিতে হবে, তাকে এই দেশ থেকে অন্য দেশে তাড়িয়ে দিতে হবে। যার বিবাহ হয়েছে, কাজ করেছে, জিনার কাজ করেছে, তাকে অবশ্যই মৃত্যুদণ্ড করতে হবে, মৃত্যু কার্য করতে হবে। সমাজে যখন প্রচলন হয়ে যাবে, সমাজের লোক ভয় পেয়ে যাবে, এই জিনার কাজ ধরা পড়লে আমার উপায় থাকবে না। আল্লাহু আকবার, সুন্দর কি আইন! তাহলে আপনি একজনকে ঘুষা দিয়েছেন, দাঁত ভেঙে ফেলেছেন, যার দাঁতটা ভেঙেছেন সে আপনার প্রতি আপনার এগেইনস্টে কথা বলেছেন। আদালতের কাছে আদালত গণ্যমান্য রায় দিয়েছেন, বিচারপতি জাজমেন্ট রায় দিয়েছেন, একটা দাঁতের বোতলি একটা দাঁত ভেঙে দিতে হবে। আর না হয় কত মুদ্রা, কত দেরহাম, কত দিনার জরিমানা, টাকা ডলার জরিমানা, জাজমেন্ট যা রায় দেয় সে রায় অনুযায়ী হবে। যত টাকা হোক যদি মেনে নেয়, যার দাঁত ভেঙেছেন, জখমকারী যাকে জখম করেছেন সেই জখম যদি সে মেনে নেয়, জখমওয়ালা যদি মেনে নেয়, একটা দাঁতের বদলে একটা দাঁত আমাকে দিতে হবে। কখনো সম্ভব নয় একটা দাঁতের বদলে একটা দাঁত আপনাকে ভেঙে দিতে হবে। তাহলে মানুষ ভয় পেয়ে যাবে, কেউ কারো ঘুষা মারবে না। আর একটা ঘুষা যদি মারি আমাকে তো আবার আরেকটা ঘুষা মারবে। চোখ আইন, একটা ঘুষা মারেছেন, চক্ষু নষ্ট হয়ে গিয়েছে। বিচারে যখন যাব, জাজমেন্ট রায় দিবেন, একটা ঘুষা যেইভাবে ঘুষাটা মেরেছেন আপনাকে সেইভাবে ঘুষাটা মারতে হবে। এখানে কোনো ছাড় নাই, এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। যে জখমকারী যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। যদি ক্ষমা না পান, জাজমেন্ট যদি রায় দেয় কয় লক্ষ ডলার দিনার লাগবে, সেটা ভিন্ন ব্যাপার। যদি আপনি ক্ষমা না দেন তাহলে একটা চোখের যে ঘুষা যেইভাবে দিয়েছেন ওজন সেই হিসাবে আপনাকে ঘুষা দিয়ে চক্ষু নষ্ট করে দিতে হবে। এটা হলো বিচার। সমাজে যদি এই বিচারগুলো যদি থাকে তাহলে কেউ কারো ঘুষা মারবে না। আমি বাংলাদেশকে বলবো, আমার বাংলাদেশ জন্মভূমিকে বলবো যে আমরা যেইভাবে কথা বলছি, যেইভাবে পবিত্র মাহে রমজান গেল, কত ফিতনা ফ্যাসাদ শহরে গ্রামে চলছে রাজনীতি ব্যাপার নিয়ে। আপনি জানেন কত ধরনের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্র মাহে রমজান হলো, পবিত্র মাহে রমজান এটা পবিত্রতা। যে মুখের গালি, মুখের অশুভ মূর্খতা যে দূর করতে পারলো না, গালি দূর করতে পারলো না, পানাহার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। আপনি লক্ষ্য করে দেখুন এই সমাজে গত রোজার মধ্যে 2025 সাল রোজার মধ্যে যে ফিতনা ফ্যাসাদ হইচই রাজনীতি ক্ষেত্রে হচ্ছে, একজনের রোজা হবে না যারা এটার সাথে জড়িত। কি লাভ হলো? অথচ আপনি রোজা রেখেছেন। তা আপনি রোজা রেখেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি তোমার সাথে তর্ক করে থাকে তুমি বলে দাও আমি রোজাদার। রোজাদার বলেছেন, এটা সুন্নাহ। আপনি গালি দিয়েছেন,
কত পবিত্র মাহে রমজান, হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর, আপনি রোজা যদি না হয়, আপনি লাইলাতুল কদর পড়লে বা লাভ হবে কি? আপনি রোজাগুলো রাখলেন না, শাওয়াল মাসে 6 রোজা রেখেও লাভ হবে কি? কারণ পরিপূর্ণভাবে 30টি রোজা রাখতে হবে। সেই রোজার মধ্যে আপনার কেউ গালি দিয়ে থাকলে সেই পানাহার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পানাহার আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। আর আপনি বা কি করছেন? এটার জন্য জবাব দিয়ে আপনার এবং আবার যেটাই করছেন না কেন, এটা জবাব দিতে হবে। কারণ আপনি যদি আপনার কারণে এই ভুলকুটি সমাজের মধ্যে হয়, উস্কানি লেগিয়ে রাখেন, পিছিয়ে লেগিয়ে রাখেন, আপনি মনে করবেন আপনার এই রোজার কোনো উপকার আসবে না, আপনার এই আল্লাহর ফরজগারের কোনো উপকার আসবে না আপনার মাধ্যমে চগলগুড়ি থাকলে। চগলগুড়ি কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, কবরের পাশে কবরের ভিতরে চিৎকার করা হয়েছে, আগুন লেগে ধাউ ধাউ করে জ্বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ কি আগুন ধাউ ধাউ জ্বলছে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগুন ধাউ ধাউ করে জ্বলছে এমন কোনো বড় পাপের জন্য নয়। দেখেন, এমন কোনো বড় পাপের জন্য নয়, ছোট্ট ছোট্ট পাপ, তা হচ্ছে সে নিজে চগলগুড়ি করত। দেখছেন, ছোট্ট, এবং পেশাব করে পেশাব পানি খরচ করতো না। এই দুটি কারণে আল্লাহ তাআলা তার কবরের আযাব বাড়িয়ে দিয়েছেন। এটার কারণে যদি এত পাপ হয়, আর আপনি যে মানুষের ক্ষতি করে তার কষ্টদায়ক করছেন, আপনার কি অবস্থা হবে? সগলগুর, বিশ্বাসঘাতক, কেশর সম্পর্ক, হত্যার বদলে হত্যা, প্রাণের বদলে প্রাণ, এই কথা বলতে গিয়ে প্রসঙ্গে কথাগুলো এসেছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আমার আনুগত্য করে, আমার রাসূলের আনুগত্য করে। রাসূল কি বলছেন সেই হিসাবে আপনার চলাফেরা, কথাবার্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুব গভীর খেয়াল, বিশ্বাসঘাতক করা যাবে না। বিশ্বাসঘাতক বোঝেন একজন আরেকজনের সাথে আপনাকে বিশ্বাস করেছে, আপনি এড়িয়ে গেলেন, এটাকে বিশ্বাসঘাতক করে প্রতারণা করা, দালালি করা, খোটা দানকারী, এই ধরন করা যারা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে পেছন দিয়ে রাখবে, পিছন দিয়ে রাখবে। কারণ তখন কি আপনার ক্ষমার দৃষ্টি বলবেন না। সগলগুর আলাদা, বিশ্বাসঘাতক আলাদা, এবং প্রতারণা, দালালি, খোটা দানকারী, আপনার মাফে যে জিনিসটা বিক্রি করবেন, যে জিনিসটা বিক্রি করে ভেজাল মিশিয়ে নিচেগুলাকে খারাপ উপরে ভালো, যাতে মানুষ কি যা করতে পারে, বিশ্বাস করে নিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাজারের বাহির দিয়ে আসলেন, বাজারে বাহির দিয়ে আসে তিনি আবার বাজারের ভিতরে ঢুকলেন। বাজারের ভিতরে ঢুকলে বস্তার ভিতরে কতগুলা তিনি খাদ্যদ্রব্য ছিল, হাতের ভিতর বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, হাত ঢুকিয়ে দিলে চিমটি কত কিছু জিনিস আনলেন। ভিজা কইগুলা কি? ভিজা নিচে হলো ভিজা, উপরে কিছু অল্প অল্প কুটু শুকনাগুলো রেগেছে, ভালোগুলো রেগেছে। এই ধরনের লোক যারা ব্যবসা বাণিজ্য করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, পেছন দিয়ে থাকবেন। হাদিসে এসেছে 5 শ্রেণী লোকের সাথে কথা বলবেন না। আর হচ্ছে কি, যে স্ত্রীর সঙ্গমের পায়খানা রাস্তা দিয়ে যে সহবাস করে, স্ত্রী জায়গা দিয়ে যে সঙ্গমের রাস্তা দিয়ে সঙ্গম না করে পায়খানার রাস্তা দিয়ে সঙ্গম করে, অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। কিন্তু আবার আল্লাহ তাআলা বলেছেন, তোমার স্ত্রী
তোমার কাছে খ্যাত স্বরূপ। আল্লাহ তাআলা বলেছেন তোমার স্ত্রী তোমার কাছে খ্যাত স্বরূপ, তুমি যেই খুশি ভাবে তুমি তোমার স্ত্রীকে ব্যবহার করতে পারো। কিন্তু এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে সুন্নাহ অনুযায়ী হাদিসের দিকে প্রবেশ করতে পারেন। অন্যজনে বললে প্রশ্ন করে থাকেন, তাহলে আমার স্ত্রী আমার কাছে খ্যাত স্বরূপ, আল্লাহ তো বলেছেন তাহলে যেইভাবে আমি খুশি করব মুখ আপনির জন্য যে সংগ্রামের রাস্তা আপনি চুম্বন করলেন, কারণ চুম্বনের জন্য আল্লাহ তাআলা খেয়াল করেন, গভীর খেয়াল দেখেন মায়ের গর্ভের ভিতরে যখন আমি এবং আপনি ছিলেন, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কখন ইচ্ছা করলে মা গর্ভের সাথে নাভির সাথে আমার মুখের সাথে নার সম্পর্ক করে দিতে পারতেন, করেন নাই। আমার নাভির সাথে আমার নাভির সংযুক্ত করে দিয়েছেন, এখানে আহার ঢুকিয়ে দিয়েছেন, মুখে দিয়ে দেন নাই। ইচ্ছা করলে দিতে পারেন, কারণ দেন নাই। আল্লাহ তাআলা এই একটি সম্মান, মুখটাকে সম্মানভাবে রেখেছেন। আল্লাহকে ডাকবো, আল্লাহকে কথা বলবো, আল্লাহর কাছে সিজদা উঠিয়ে পড়বো, আল্লাহকে প্রাণ ভরে কথা বলবো। এই জন্য আল্লাহ তাআলা মুখটাকে পবিত্র রেখেছেন। মায়ের নাবির মার নাপাকি নারের সাথে আমার নাকের কখনো সংযুক্ত করেন নাই। আল্লাহ করতে পারতেন, করেন না, ডিসিশন সিস্টেম করে রেখেছেন, কারণ আল্লাহ তাআলা সম্মান করে দিয়েছেন। আল্লাহ সম্মান করেছেন। মানুষ যখন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, লক্ষ্য করে দেখুন, বাবা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, খুব গভীর বড় হয়ে সৃষ্টি যখন করলেন, ইচ্ছে করলে আবার অন্য প্রসঙ্গে চলে আসলাম, হত্যার বদনি হত্যার প্রাণ প্রসঙ্গে কথাটি চলে আসে। বাবা আদম আলাইহিস সালামকে কারণ সম্মান ক্ষেত্রে বলেছি, আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন সকল ফেরেশতাকে, মাটি আনতে বললেন, কোনো ফেরেশতা রাজি হলেন না। আজরাইল আলাইহিস সালাম রাজি হলেন। হাদিসে এসেছে যখন তিনি হাতটা রাখবেন, যেভাবে বিজলি যেভাবে শর্ট করে সেইভাবে মাটি শর্ট করছে। কারণ কি, আমাকে তুমি নিও না, আমাকে দিয়ে মাটি নিয়ে দিয়ে তুমি আদম সৃষ্টি করো না, নিষেধ করেছেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আজরাইল, মাটি কেন আনা হলো না? আল্লাহ, মাটি এমনভাবে আমাকে ঝাড়ি মারে, যাও পারমিশন দিলাম তুমি মাটি আনো। মাটি আনলেন। হাদিসে এসেছে এই মাটি যখন হযরত আজরাইল আলাইহিস সালাম এইভাবে থাবা দিয়েছেন, থাবার সঙ্গে আবার মাটি ঝাড় করে ঝাড়ি মারে। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, দুবার তুমি আমাকে রিটার্ন করেছ, আমি এবার রিটার্ন তোমার মানব না, ফেরত দিয়েছ, তোমার ফেরত আমি মানব না। আল্লাহ আমার পারমিশন দিয়েছেন, আমার কাজ আমি করতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি হাতের মুকুটে যখন মাটিটি নিয়ে গেলেন, মাটি কিন্তু এক জায়গা থেকে নেন না। অন্য একটা হাদিসে বড় প্রশ্ন করেছিলেন, সাহাবী প্রশ্ন করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল, মানুষের মধ্যে এত কালো সুন্দর উঁচু নিচু এরকম কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, বিভিন্ন জায়গা থেকে আজরাইল আলাইহিস সালাম মাটি এনেছেন, মানুষ সৃষ্টি করেছেন, তাই বলে এই মানুষের রূপ ধারণা বিভিন্ন ধরনের আকার ধরনের উঁচু নিচু কালো সুন্দর এরকম হচ্ছে। তারপর কি করলেন, মাটিগুলো নিয়ে আল্লাহ তাআলা নির্দেশে বললেন কোথায় রাখা হবে, জান্নাতের এক পাশে রাখো। আবার একজন তো যাতে একটু বৃষ্টি হয়, পানি কি জন্য এই মাটিগুলা যেন একটু তরল যেন হয়, শুকনো হলে তো সেটাকে লেভেল করা সম্ভবপর নয়। আল্লাহ কি মন শিখিয়ে দিলেন, আজরাইল তুমি মাটিগুলা এমনভাবে রাখো যাতে মাটিটা তরল হয়। মেকিং করা তোমার জন্য একটি ভাস্কর্য ছবি মেকিং করা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, তোমার জন্য সহজ আমি আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আজরাইল তুমি এই গলা পর্যন্ত তুমি আমার আদমকে বানাও। দেখেন কেন আমি সম্মান তো করতে বলেছি, এই চেহারাটা আল্লাহ তাআলা কেন সম্মান ভাবে রেখেছেন। মায়ের গর্ভের থেকে যখন আমি আর আপনি বের হয়ে এসেছি,
মাথাটা যখন দিয়ে আল্লাহ তাআলা সম্মান করে বের করে দিয়েছেন, ইচ্ছা করলে পা গুলো আগে দিতে পারতেন, পারতেন না? আগে মাথাটা এসে এনেছে, তার সম্মান করেছেন। এই জায়গাটা শোনান, এই পর্যন্ত আল্লাহ তাআলা তিনি আজরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, তুমি এইটুকু ভাস্কর্য তুমি করে ফেলো, মেকিং করে ফেলো, বাকিগুলো আমি করব। যে কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে অতি উত্তম রূপে সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ তাআলা নিজের কুদরত হাদিসে এসেছে, এই চেহারাটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার কুদরত সেখানে ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই চেহারাটার মধ্যে থাপ্পড় দিতে আপনাকে নিষেধ করা হয়েছে। কোনো মানুষকে আজকে বাংলাদেশে যিনি হোক, আমার বেশিরভাগ বাংলাদেশি হয়, যে চেহারার মধ্যে ঘুষা দেন। আপনি যদিও তার অপরাধ হয়ে থাকে, যদি আপনি চেহারা ঘুষা মারছেন, আপনার অপরাধ। কারণ এই চেহারাতে ঘুষি দিতে আপনাকে নিষেধ করেছেন, আঘাত করতে নিষেধ করেছেন কে? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে শেষ নয়, আপনাদের 20 জাতির লোকের আছে না, তাদেরও কিতাবে লেখা আছে মানুষকে কিভাবে শাস্তি দিবেন। আজকে কুণ্ঠরপন্থী ইহুদি ইসরায়েল নেতাও নোহা আমাদের মুসলমান ভাই বোনদেরকে, গাজার মুসলমান ভাই বোনদেরকে কীভাবে হত্যা করছে, আল্লাহু আকবার, কীভাবে হত্যা করছে তারা। তাদের প্রতি তাদেরই কিতাবে লেখা আছে যে মানুষ হত্যা করা যাবে না। ওই দেশের যে ভদ্র নর্মা আলেম যে ইহুদি রয়েছে, তারাও বলছে যে হত্যা করা জায়েজ নয়, এবং ফিলিস্তিনের ভূখণ্ডকে দখল করা জায়েজ নয়, তোমরা সেখান থেকে ফিরে আসো। তারপর নেতা হওয়া যাচ্ছে না। কুঠুরপন্থী বিরোধী দল বলছে কি, যুদ্ধ চালিয়ে যাও, একমাত্র কি তার গতি, তার রাষ্ট্র, তার প্রধানমন্ত্রী বাঁচাবার জন্য। তাহলে সকল ধর্মের মধ্যে রেখা আছে, কিন্তু কেউ ধর্ম মানে না। যাক, আমাদের ইসলাম ধর্মে আছে যে কাউকে চেহারায় ঘুষিয়ে আঘাত করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কাউকে তুমি যদি মারতে হয়, আঘাত করতে হয়, তার দেহেতে আঘাত করতে, শাস্তি প্রদান করতে নিষেধ করেছেন। শরীরে এই দেহের মধ্যে, চেহারাটা কয়েক ইঞ্চির মধ্যে আপনাকে আঘাত করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আহা, কি সুন্দর! চেহারার মধ্যে যেভাবে ঘুষা মারেন, চেহারাটা একদম বিশৃঙ্খলা করে ফেলেন। এটা জবাব দিতে হবে। আপনি একজন মুসলমান, যেভাবে মানুষকে মারছেন লাইভ এবং ফেসবুকে দেখা যাচ্ছে, একজন মানুষ আর একজন মানুষকে কীভাবে মারছেন, আপনি কি সেরে যেতে পারবেন? ও আমার বাংলাদেশি ভাইয়েরা, কখনো সেরে যেতে পারবেন না। যে শাস্তিটুকু, যে কেসার সম্পর্কে, একজন জখমের বদলে জখম, প্রাণের বদলে প্রাণ ব্যাপারে আলোচনা করছি, এটি যদি বাংলাদেশে যদি কায়েম হয়ে যায়, ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো কি অন্যায় অবচার থাকবে না, ঘুষাগির থাকবে না। আজকে কেসার সম্পর্কে আলোচনা করলাম, যেহেতু আমাদের মধ্যে, সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ জুলুমের শিকার। কারা জুলুম হচ্ছে বেশি? জুলুম হচ্ছে নিরীহ মানুষ, যার পয়সা কম, যার ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে থাকে, এবং যারা কি দল বল বেশি, তাদের অন্য বাড়িতে দৌড়ে আসে তার প্রতিশোধ নেন। এগুলো ভালো না, এগুলা ভুলে যান। তার প্রতিফলন আপনি পাবেন, যেমন কর্ম তেমন ফল আপনি পাবেন। এই কথাটা যেমন ফল তেমন পাবেন, এটা ভালোর ক্ষেত্রে বোঝানো হয়, খারাপের ক্ষেত্রে বোঝানো হয়। যেমন কিয়ামতের দিন জাহান্নামী যারা কাফেররা যাবে, যে তোমাদের সাথে যে আল্লাহ তাআলা যে কথা তোমরা বলেছ মানছো, সে কি তোমরা ফলাফল পেয়েছো? হ্যাঁ, আমরা ফলাফল পেয়েছি, আমরা জান্নাতীদেরকে ওইখানে খানাও দেওয়া হবে। কাফেররা বলবে, কিছু দাও খাই। নির্দেশ নিষেধ তোমাদেরই কোনো খানা দেওয়া আল্লাহর পক্ষ থেকে নিষেধ। এবং আবার একটি কথা, যে মুসলমানের সাথে কাফেরের সাথে যখন মুনাফিক চলে যাবে, মুনাফিক সঙ্গে সঙ্গে যাবে, কাফের জিজ্ঞেস করবে,
মুনাফিককে জিজ্ঞেস করবে, ব্যাপারে কি? তুমি তো মুসলমান, তুমি আমাদের সারিতে আসছো, তার কারণ কি? আমি মুসলমান ছিলাম বটে, কিন্তু আমি মুনাফিকি করতাম। মুসলমানের জিনিস মুসলমানকে কীভাবে ক্ষতি করব সেগুলো ইহুদি নাসারের কাছে বলে দিতাম। মিথ্যা কথা বলতাম, আমানত খেয়ানত করতাম, ওয়াদা ভঙ্গ করতাম, কথায় কথায় গালি দিতাম। স্বইচ্ছাভাবে জুমা ছেড়ে দিয়েছি, স্বইচ্ছা জুমা ছেড়ে দিয়েছি আমি, সেজন্য আমি মুনাফিক হয়ে গিয়েছি। এবং আমি স্বইচ্ছাভাবে যখনই বিচারের সভাপতি ছিলাম, একজনের উপর আমি বিচার নির্ভর করে কথা বলেছি, একজন কথা শুনে আমি ডিফেন্ড করে আমি বিচারের রায় দিয়েছি। আমি এখানেও মুনাফিক করে ফেলেছি সমাজের কাছে। তাহলে মুনাফিক, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আগমন করবে। নাউযুবিল্লাহ। আর অন্য আয়াতে বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফরা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। এই আয়াতও আল্লাহ তাআলা বলেছেন, মুনাফিক এবং কাফের তাদের উভয়কে জাহান্নামে সর্বনিম্ন স্তরে দেওয়া হবে। আর একটি আয়াতে বলেছেন, মুনাফিককে শুধু জাহান্নামে সর্বনিম্ন স্তরে দেওয়া হবে। এর চেয়ে নিকৃষ্ট স্থান কোথাও নেই। এমন নিকৃষ্ট স্থান আল্লাহ তাআলা তাদেরকে সেখানে নিক্ষেপ করবেন। কিন্তু এই মুনাফিক মুসলমানদের জন্য কত না যে ক্ষতি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুনাফিক যখন যুদ্ধের ময়দানে যেত, যুদ্ধের ময়দান থেকে যে আবু সুফিয়ান পরে কিন্তু তিনি মুসলমান হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, তিনিও কত ক্ষতি করেছে মুসলমানের। সকলেই মুসলমান হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমান হয়েছেন, তিনি 38 বছরে মুসলমান হয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছরের মুসলমান হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলামের বিরোধিতা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন এমন নিয়ে তিনি বের হয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন, দৌড় করতে যাবেন, পাশের বর্তী একজনের সাথে দেখা হয়ে যায়। কোথায় তুমি যাচ্ছ? আমি মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। তখন এই বিচারের, নাউযুবিল্লাহ, বিচারের সভাপতি বলে দিয়েছেন, এই মুহাম্মাদের মাথা কেটে আনা সম্ভব কর্মী একমাত্র সম্ভব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহ কীভাবে হেদায়েত দিয়েছেন খেয়াল করুন, শুনুন। আল্লাহ তাআলা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের মধ্যে একজন বলল, তুমি মুহাম্মাদের মাথা কাটবে, তোমার নিজের ঘর তুমি নিজে সামলাও, আমার হাতের তরল দিয়ে তোমার শিরচ্ছেদ করে ফেলবো, তোমার ঘর তুমি নিজে সামলাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি হচ্ছে খাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বোন হচ্ছে ফাতেমা। ঘরে গেলেন, ঘরে যাওয়ার উপরে দেখলেন প্রতিশোধ নেবেন। খাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অপমান করেছেন, দাড়ি পর্যন্ত ছিঁড়ে ফেলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন শ্রেষ্ঠ সাহাবী, শ্রেষ্ঠের মধ্যে হচ্ছে 2 নম্বরের সাহাবী, উত্তম সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেকেন্ড সাহাবী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে বোন। কি হয়েছে, কি চলছে? ভগ্নিপতি খাব্বার রাদিয়াল্লাহু তাআলাকে মারছেন। কি হচ্ছেন, দাও, কি শোনো, তোমরা কি করছো? ফাতেমা বোন বললেন, না, তুমি এখনো ঈমান আনো নাই, ঈমান না আনলে এই কোরআন ধরা যাবে না। সেই মুহূর্তে খাব্বার রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন। এরপরে সম্ভব না, কারণ তুমি ঈমান আনো নাই। তখন এখান থেকে ছুটে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যখন গেলেন মাথা কাটবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর আসছে, ওমর আসছে, আসতেছে, ঘোড়া দিয়ে আসতেছে। ঘোড়া আর সামনের দিকে এগাচ্ছে না, যাওয়া সম্ভবপর নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার ছাড়বেন।
সাহস নাই, সাহসে পায় না। আল্লাহ তাআলা এই মুহূর্তে হেদায়েত করে ফেলেছেন। কারণ শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্বে তিনি দোয়া করেছিলেন, এ আল্লাহ ইসলামকে তুমি শক্তি করে দাও, বিজয়ী করে দাও। এই দুইজনের মধ্যে যে আবু জাহেল এবং ওমর দিয়ে দুজন একজনের মধ্যে তুমি হেদায়েত করে দাও। এই দোয়াটি আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সামনে যাবেন, তলোয়ার ছাড়বেন, এই মুহূর্তে তলোয়ার পড়ে গেল, ঘোড়াও পর্যন্ত থেমে গেল। থেমে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বুঝতে পারি না, অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আল্লাহ তাআলা কাকে হেদায়েত করবেন আল্লাহ পাক ভালো জানেন। আসুন আমরা যেন বাংলাদেশে এই জিনিস বেশি বেশি করে কি লাইক শেয়ার করুন, অন্যকে জানিয়ে দেয়। জানলে কি হবে, মানুষের জানবে, মানে আগ্রহী বাড়বে। কারণ হচ্ছে আমাদের মধ্যে ভুল কুটি ধরা পড়বে। তাহলে বোঝা গেল আজকে যে হত্যা যা করে, হত্যা সকলের জন্য কি প্রতিশোধ নয়। দুই বাচ্চার ক্ষেত্রে বললাম, লোমের নিচে যার লোম উঠে নাই সে হত্যা থেকে বেঁচে গেল, আর যে জিনার কাজ করলো সে বিবাহ করে নাই সে কি হত্যা থেকে বেঁচে গেল। 1 বছরের জন্য তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে। এ হলো ইসলামের রুলস এবং রেগুলেশনস। এই হত্যার বদলিতে আপনি বিনা কারণে কোনো প্রাণীকে মারা যাবে না, মারা যাবে না। এক নবী একটি পিঁপড়া কামড় দেয়, একটা পিঁপড়া কামড় দিয়ে স্বাভাবিক একটু ব্যথা পেয়েছে। ব্যথা পাওয়ার পর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে অবতরণ করে দিলেন দুনিয়ায়। হুজুর আপনি কি করছেন? পিঁপড়াগুলো কেন মারলেন? আমাকে কামড় দিল কেন? পিঁপড়া কয়টা পিঁপড়া আপনাকে কামড় দিল? একটা কামড় দিল, তাহলে সব পিঁপড়া কেন আপনি মারলেন? জবাব দিয়ে দিতে হচ্ছে। কোন পিঁপড়াটা কামড় দিচ্ছে দেখে শুনে তা রাখে নাই, সব পিঁপড়াগুলো মেরে ফেললেন, একটা কামড় দিয়েছে তাও কিন্তু জবাব দিতে হচ্ছে। বন্ধুরা আমার, কারণ আর আপনি মানুষ হত্যা করে ফেলেন, পেট দিন ছিঁড়ে আপনি সাগরে ফেলে দেন, কারেন্টে শর্ট করে চক্ষু খুলে ফেলেন, হাতগুলা কেটে ফেলেন। ভাই আপনি একজন মুসলমান, ওই আমার বাংলাদেশি ভাইয়েরা, মুসলমান হয়ে আপনি একটি মুসলমান দেশ, কি করে সম্ভব আপনি একজন আরেকজনকে মেরে ফেলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পথে মধ্যে যাচ্ছেন, হাঁটতে যাওয়ার পথে এক লোক অস্ত্র তার হাতে, তিনি অন্য জায়গায় চলে যাচ্ছেন। প্রশ্ন করলে আপনি কোথায় যাচ্ছেন? কোন জায়গায় যুদ্ধ করার জন্য। যুদ্ধ তো তারা মুসলমান, আপনিও মুসলমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যুদ্ধ করবে মুসলমান, দুই পক্ষই মুসলমান, উভয়জন মুসলমান, যারা যুদ্ধ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উভয় দল জাহান্নামী। আল্লাহ তাআলা যেন কি আমাদেরকে এই বুঝার তৌফিক দান দেন। কারণ আমরা যে সকলের প্রতি আয়না স্বরূপ দেখি, আল্লাহ তাআলা যেন বোঝার তৌফিক দেন। মুসলমান হিসাবে কেসাস সম্পর্কে আলোচনা করছি, তাই সংক্ষেপে অনেক বড় কেসাস, হত্যার প্রাণের বদলে হত্যা, এগুলা আমাদের অনেক জানার বাকি রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকল যেন আল্লাহ তাআলা ক্ষমা করুক। ফিলিস্তিনিদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন, তাদেরকে রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করুক, জান্নাতের খানা তাদের এলাকায় যেন পৌঁছে দেয়, এবং ডাক্তারের সুব্যবস্থার জন্য আল্লাহ রাখে। ফিলিস্তিন, গাজা এবং যে যুদ্ধ একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে, আল্লাহ তাআলা যেন সেটাকে যেন কি মুড় ঘুরিয়ে দেয়, আর এবং না হয় মুসলমানদেরকে বিজয়ী করে দেয়। আল্লাহ যেন গোটা মধ্যপ্রাচ্যদেরকে আল্লাহ যেন সকলকে যেন কি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল